আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আমাদের যে পিডিএফ পড়ছি তাজবিদের কিন্তু একেবারেই শেষের দিকে চলে এসেছি। আর কিছুদিন পরেই আমরা কোরআন মাজিদ ইনশাআল্লাহ পড়া শুরু করব। তো আসুন আমরা বাকি তাজবিদগুলো শুরু করি। আজকে আমরা পড়তে যাচ্ছি ৩৭ নম্বর তাজবিদ। এই তাজবিদের দম ফেলিবার জায়গার নিয়মগুলো আমরা পড়ছি গত কয়েকটা ক্লাস জুড়ে। আজকের ক্লাসেও দম ফেলিবার নিয়মের দুইটা নিয়ম হয়তো আমাদের সামনে আছে। দেখুন, তাসদিদে ওয়াকফা ৩৭ নম্বর। তাসদিদে ওয়াকফা মানে দম ফেলিবার জায়গায় তাসদিদ পাইলে ওখানে নিয়মটা কি? এইটা। তো এটা হচ্ছে দম ফেলিবার ১০ নম্বর নিয়ম। দম ফেলিবার সময় তাসদিদ পাইলে একটু দেরি করতে হয়। দম ফেলিবার সময় তাসদিদ পাইলে একটু দেরি করতে হয়। কিভাবে দেরি করতে হয়? দেখুন, এই তা লাগবে বা এর সাথে তাব, এরপরে জবর আছে, দম ফেললে পরে আরদি সাকিন হয়ে যাবে তাব্ব। এখানে তো আরদি সাকিন হবে, আবার কলকলাও হবে। কলকলা যেহেতু বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা, তো কলকলাও হবে। আর একটু দেরি করতে হবে, একটু সামান্য, তাব্ব এভাবে, ঠিক আছে? তাব্ব। আসলে আমরা শুরু থেকে পড়ি। তা লাগবে বা এর সাথে, তাব্বা জবর বা, বা লাগবে তার সাথে, বা তাব্বাত ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, তিন আলিফ কারণ মাদে আসলের বা মে, লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল, তাব্বাত ইয়াদা, আলিফ জবর আ বা ইয়া জের বি, জেরের বাম ইয়া সেখানে এক আলিফ মাদে আসলি, আবি, লাম জবর লাহা জবর হা, লাহা, বা দুই জের বিন না হয়ে বা, বা দুই জের বিন না হয়ে বাজের বি লাগবে ওয়ার সাথে, বিউ, কারণ নুন সাকিন আছে বার নিচেই। সেই লুকিয়ে থাকা নুন সাকিনের পরে ওয়া এসেছে। ওয়া হচ্ছে কার হরফ? ইদগমের হরফ। তো নুন সাকিনের পরে ওয়া, নুন সাকিনের ইদগম ওয়া করবে ইদগম। তো ওয়াই আমাদের তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হবে এখানে। এটা হচ্ছে নিয়ম ইদগমের। ইদগমটা কিন্তু বেশ জায়গায় জায়গায় এভাবে আসবে, কিন্তু অবশ্যই বুঝে বুঝে কিন্তু পড়তে হবে। যেমন তানবিনের মধ্যে নুন সাকিন লুকিয়ে আছে, সেই লুকিয়ে থাকা নুন সাকিনের পরে ওয়া আসলো। এখন ওয়া আবার, নুন সাকিনের পরে ওয়া আসলে ওয়াটা আবার কিসের হরফ? ইদগমের হরফ। তাহলে এখানে ইদগম করতে হবে। এভাবে ইকফাও হয়, ইজহার হয়, আগে আপনারা শিখেছেন। তো বি লাগবে ওয়ার সাথে বিউ, নুন সাকিনের ইদগম ওয়া করলো ইদগম, ওয়া জবর ওয়া, লাহা বিউ ওয়া। আবার একটু বিউ বলে আমি একটু আর গুন্না মতন করছি, কারণ ইয়া ওয়া মিম নুন গুন্না করে পড়তে হয়, র আর লাম হরফ গুন্না ছাড়া পড়তে হয়। ওই যে ঈদগামের নিয়মের মধ্যেই আছে। তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি, ওয়া জবর ওয়া, তা লাগবে বার সাথে তাব, এবার বা সাকিন, এবার কলকলা, আবার তাসদিদে দম ফেলিলে একটু দেরি করতে হয়, তাব্বা, ঠিক আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বুঝতে পারলেন যে তাসদিদে দম ফেলালে একটু দেরি করতে হয়। ওয়াতাব, তারপরে দেখুন কফ আলিফ জবর ক, মাদে আসলি, আবার কফ জবর কফ আলিফ জবর ক মোটা, লাম জবর লা কলা, ফা জবর ফা, ফা লাগবে লামের সাথে ফাল, হা জবর হা, হা লাগবে কফের সাথে হক, কফ সেখানে কলকলা কিন্তু হক, কলা ফাল হক। একটু দেরি করতে হয়, একটু দেরি করতে হয়। তাসদিদে দম ফেলালে একটু দেরি করতে হয়। ওই যে আমরা এই গত জানুয়ারি 2025-এ আমরা ওমরা সফরে গেছিলাম, আলহামদুলিল্লাহ। তো সেখানে
এই সফরে আমি কাবার ২ জন শ্রেষ্ঠ ইমামের পেছনে আমার নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিছিলেন। তো খুবই সংক্ষিপ্ত সফর ছিল। তো জুম্মার নামাজ পড়ছিলাম আমরা উম শেখ সুদাইসির ইমামতিতে। তো তিনি এই শেষের কয়টা সূরা তেলাওয়াত করছিলেন শেষ রাকাতে। সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করছিলেন। তো ওখানে তিনি এই যে পড়াটা এখানে এত সুন্দর করে আদায় করেন, হ্যাঁ, যেটা অন্য কাউকে দেখা যায় না। ক্বালা ফাল হক, হক, হ্যাঁ, খলাক, এভাবে খুব সুন্দর করে তিনি আদায় করছিলেন। আর নামাজ পড়ছিলাম ওই যে ইয়াসির আদ-দোসরি, মাগরিব ইশার নামাজ উনি পড়াইছিলেন জুমার দিনের। তো এত সুন্দর হয়েছিল, এত সুন্দর ভালো লাগছিল। তো আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা দেখুন, এগুলো কোরআনের সৌন্দর্য, দম ফেলিবার জায়গায় জায়গায় এগুলো আমাদেরকে শিখতে হবে ভালোভাবে। তাহলে তাসদিদে দম ফেলালে একটু দেরি করতে হয়। আমি দুঃখিত, আমি একটু রকম অন্য কথা বলে ফেললাম। আজকে দেখুন, পরবর্তীতে দেখুন ৩৮ নম্বরে সাকিনে ওয়াকফা, এটা হচ্ছে দম ফেলিবার ১১ নম্বর নিয়ম। দম ফেলিবার সময় সাকিন পাইলে যেমন আছে তেমন করেই পড়তে হয়। দম ফেলিবার সময় সাকিন পাইলে যেমন আছে তেমন করেই পড়তে হয়। মানে যে নিয়ম থাকবে, কলকলা থাকলে কলকলা, না থাকলে নাই। যেমন আছে তেমন করেই পড়তে হবে। সহজ এইটা। লাম আলিফ জবর লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম জের লি লাগবে দালের সাথে। দাল সাকিনে কলকলা আছে, লিদ্দা, লাম ইয়া লিদ্দা। ঠিক আছে। ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লাম, ওয়া লাম, ইয়া ওয়া পেশ, ইয়া ওয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ কিন্তু ইউ, ইংরেজির ইউ। ওয়ালাম ইউ মাদে আসলি লাদ, যেমন আছে তেমন। র জবর র, র লাগবে বার সাথে, রব বাজের বি, রব্বি কাপ মিম পেশ কুম, রব্বিকুম, যেমন আছে তেমন। এখানে কল্পনা নাই, নাই। আলাইহিম, যেমন আছে তেমন। হিসাবাহুম, হিসাবাহুম। আশা করছি তাসদিদে দম ফেলানোর নিয়ম আর সাকিনের দম ফেলাবার নিয়মটা আপনারা বুঝলেন। এখন ৩৯ নম্বরটাও আমি এই একই ক্লাসে শেষ করতে চাচ্ছি। এখানে কিছু কথা বেশি বলা লাগবে। দেখুন, সদের উপর সিন পড়ার ৪ নিয়ম। গোটা কোরআন শরীফে ৪টি সূরাতে ৪টা জায়গায় সদের উপর সিন পাওয়া যায়। ১ নম্বরে পাওয়া যায় সূরা বাকারার মধ্যে, ২ নম্বরে পাওয়া যায় সূরা আরফে, ৩ নম্বরে পাওয়া যায় সূরা তুরে, ৪ নম্বরে পাওয়া যায় সূরা গশিয়ায়। সদ সিনের যে কোনো একটি সূরা তুরে পড়া যায়, গশিয়াতে পড়ব সদ, বাকারা আর আরফে সিন পড়তে হয়। মানে বাকারা সূরায় আর আরফ সূরায় সিন পড়তে হয়, গশিয়াতে পড়তে হয় সদ। লাস্তা আলাইহিম বি মুসাইতির, মুসাইতির, ওখানে সাই না, ছয় পড়তে হবে। ঠিক আছে। তো এইটা সূরা গশিয়াতে, গশিয়াতে নির্দিষ্ট সদ পড়তে হবে। সূরা তুরে যে কোনো একটা পড়া যায়। তাহলে আমরা মনে করুন সিন পড়লাম তুরে, আর বাকারা আর আরফে সিন পড়তে হয়। তাহলে এখন যদি সহজের জন্য বলি যে সূরা তুর, বাকারা এবং সূরা আরফে আমরা সিন পড়ব, আর শুধুমাত্র গশিয়া সূরায় ৩০ নম্বর পারার গশিয়া সূরাতে আমরা সদ পড়ব। এতটুকুই হচ্ছে বোঝার বিষয়। সদের উপরে এই যে এইভাবে সিন পাওয়া যায়, এই দেখুন সিন সদের উপরে এইভাবে সিন, এই যে আছে, এই ৪টা জায়গায় এইভাবে পাওয়া যায়। এই দেখুন নাম দেওয়া রয়েছে। সূরা বাকারা ২৪৫ নম্বর আয়াতে পাওয়া যায়, সূরা আরাফে ৬৯ নম্বর আয়াতে, সূরা তুরের ৩৭ নম্বর আয়াতে, সূরা গশিয়াতে ২২ নম্বর আয়াতে আছে। তো শুধুমাত্র গশিয়াতে আমরা সদ পড়ব, বাকি ৩টা জায়গায় আমরা সিন পড়ব। ব্যাস এতটুকু। তো আমি যখন আমরা পড়ছিলাম এই কোরআন মাজিদের এই নিয়মটা,
তাজভিদের এই নিয়মটা তখন আমাদের উস্তাদ আমাদেরকে সুন্দরভাবে ছন্দ শিখাইছিলেন। সেই ছন্দটা আপনাদেরকে আমি একটু শোনাই। যাতে আপনারা যদি যারা ছন্দ পছন্দ করেন একটু সুরে, সুরে পড়লেন আরকি। কোরআন শরীফের ৪টি শব্দে সদের ওপরে সিন পাওয়া যায়। না সরি দিকে। কোরআন শরীফের ৪টি সূরাতে সদের ওপরে সিন পাওয়া যায়। বাকারা, আরফ, সূরা তুর আর গশিয়াতে পাওয়া যায়। সদ সিনের যে কোনো একটি সূরা তুরে পড়া যায়। গশিয়াতে পড়ব সদ, বাকারা, আরফে সিন পড়তে হয়। তো এই ছন্দটা অনেকদিন আগে আমরা শিখেছিলাম উস্তাদের কাছ থেকে, যার কারণে আমার একটু অস্পষ্টতা রয়েছে, দুঃখিত। তো আপনারা চাইলে এভাবে পড়াটা মুখস্থ করতে পারেন, পড়তে পারেন। তো আসুন আমরা পড়া শেষ করি। ইয়া জবর ইয়া, ইয়া লাগবে বার সাথে ইয়াব। তো আমরা কি বললাম? আমরা ৩টি সূরাতেই আমরা সিন পড়ে ফেলবো। তো সিন পেশ সু, সিন সিফাতে সাফিরা, শিশ দেই সাফিরা, ইয়াবসু ত পেশ তু, ইয়াবসু তু। বা লাগবে সিনের সাথে বাস। ঠিক আছে? বাস। ত জবর ত, তা দুই জবর তান, বাস ত তান। হামজা জবর আ লাগবে লামের সাথে আল, মিম পেশ মু, সিন জবর সা। তুরেও আমরা সিনই পড়ে ফেলি, হ্যাঁ? আল মু, এখানে সা যদি সিন যদি পড়ে তাহলে সাই, সা লাগবে এর সাথে সাই। তুরে যেহেতু আপনার স্বাধীনতা যেটা খুঁজে সেটা পড়তে পারেন। সদ যদি পড়েন তাহলে হবে ছয়, কারণ সদ জবর স, এতটুকুই পার্থক্য। তো আসুন আমরা যেটা খুঁজে সেটা পড়েন আপনারা। তো সিন জবর সা, সা লাগবে এর সাথে সাই। আমি সিনই পড়ে যাচ্ছি। আল মু সাই, তজের তি, রওয়া পেশ রু, মাদে আসলি, মাদে আসলি পরে আর দি সাকিন, ৩ আলিফ মাদে আরজি। তো রুন হবে, ঠিক আছে? তো আল মুসাই, আল মুসাইতিরুন, আল মুসাইতিরুন। সদ পড়লে হতো আল মুসাইতিরুন। এরপরে বাজের বি, মিম পেশ মু, বিমু। যেহেতু গশিয়া, গশিয়াতে নির্দিষ্ট সদই পড়তে হবে, ঠিক আছে? সদ জবর স, স লাগবে ইয়ার সাথে ছয়। ত যে তি, তি লাগবে রর সাথে তীর, কারণ ২ জেরে দম ফেলিলে আর দি সাকিন হয়ে যায়। বি মুসাইতির, বি মুসাইতির। জাযাকাল্লাহু খাইর।